দীর্ঘমেয়াদী বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে শেয়ার বাজার একদিকে সায়েন্স, অন্যদিকে আর্টস। কিন্তু কিছু মানুষ আছেন যারা দ্রুত অর্থ উপার্জনের লোভে তারা এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন। আর তার ফলে আমরা দেখি যে সাধারণ মানুষের কাছে একটা বার্তা পৌঁছায়, সেটা হচ্ছে যে শেয়ার বাজার হলো একটা জুয়ার আসর। কেন এই শেয়ার বা মার্কেট সম্বন্ধে মানুষের খারাপ ধারণা হলো, সেটা নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। আসুন আজকের আলোচনা শুরু করি। দেখুন, শেয়ার বাজারকে জুয়া ভাবার প্রধান কারণ হলো জ্ঞান ও শৃঙ্খলার অভাব এবং তার সঙ্গে ঝুঁকিপূর্ণ আচরণের কারণে দ্রুত লোকসান হওয়া। দেখুন, কিছু মানুষ এই কারণে শেয়ার মার্কেটে আসেন কারণ তারা অল্প সময়ে ধনী হতে চান। বেশিরভাগ মানুষ রাতারাতি ধনী হওয়ার মানসিকতা নিয়ে বাজারে আসেন এবং কোনো রকম গবেষণা বা বিশ্লেষণ ছাড়াই হট টিপসের ভিত্তিতে শেয়ার কেনেন। এই কাজটি জুয়া খেলার মতোই। এছাড়াও ডে ট্রেডিং বা ফিউচার অপশনে অনেকেই কিন্তু বিনিয়োগ করে থাকেন। এগুলো হাই রিস্ক এলিমেন্ট, সুতরাং এগুলো কার্যত জুয়ার রূপ নেয়। এখানে ভাগ্য এবং চরম অস্থিরতা প্রধান ভূমিকা পালন করে। এছাড়াও চেজিং লসেস, এটা কিন্তু একটা অদ্ভুত বিষয়। দেখুন, জুয়ার মতো এখানেও লোকসান হলে মানুষ সেই টাকাটা দ্রুত ফিরিয়ে আনতে চায় এবং আরও বড় এবং আরও ঝুঁকিপূর্ণ বাজি ধরে, যা শেষ পর্যন্ত তাকে আরও বড় লোকসানের দিকে নিয়ে যায়। এবার বলি ল্যাক অফ নলেজ, অর্থাৎ প্রপার জ্ঞানের অভাব। দেখুন, ইনভেস্টমেন্ট বনাম স্পেকুলেশন, এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। সাধারণ মানুষ বিনিয়োগ এবং স্পেকুলেশনের মধ্যে পার্থক্য বোঝে না। একটি প্রতিষ্ঠান যখন একটা কোম্পানির অংশীদার হতে চায় বা যখন একজন সাধারণ মানুষ শেয়ার কিনে একটা বড় কোম্পানির অংশীদার হতে চায়, তখন তার ব্যবসা ও আর্থিক দিক বিচার করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করাই কিন্তু একটি সঠিক বিজ্ঞান। কিন্তু শুধুমাত্র দামের ওঠানামার ওপর ভিত্তি করে ইনভেস্ট করা বা সেখান থেকে বেরিয়ে আসাই হলো স্পেকুলেশন। দেখুন, এই মার্কেট ভোলাটাইল, অর্থাৎ মার্কেটে অস্থিরতা আছে। স্বল্প মেয়াদে বাজারের অস্থিরতা আরও বেশি। এই অস্থিরতা দেখে মানুষ মনে করে এখানে কোনো ঝুঁকি নেই, কেবলই ভাগ্যের খেলা। দেখুন, বেশ কিছু অসফলতার গল্পও রয়েছে। যারা শেয়ার বাজারে লোকসান করে তাদের সংখ্যা অনেক বেশি। তাদের ব্যর্থতার গল্প চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে বাজারের একটি নেতিবাচক বা জুয়ার ভাবমূর্তি তৈরি হয়। এছাড়াও আপনাকে বলি নিয়ন্ত্রণের অভাব এবং ঐতিহাসিক কেলেঙ্কারি। ভারতে হর্ষদ মেহতা বা কেতন পারেখের মতো বড় বড় কেলেঙ্কারি অতীতে শেয়ার বাজারের প্রতি মানুষের বিশ্বাসে আঘাত হেনেছে এবং একে জুয়ার মঞ্চ হিসেবে চিহ্নিত করেছে। আজকাল অনলাইন প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষই আছে যারা সহজ উপার্জনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ট্রেডিংয়ে উৎসাহিত করেন, যা এটিকে জুয়ার মতো করে তোলে। তাহলে প্রশ্ন হচ্ছে, শেয়ার মার্কেট কি বিজ্ঞান নাকি জুয়া? দেখুন, শেয়ার মার্কেট একটি বিজ্ঞান যখন আপনি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, লং টার্ম গোল রাখবেন, রিস্ক ম্যানেজমেন্ট করবেন এবং ডিসিপ্লিন হবেন। অন্যদিকে শেয়ার মার্কেট একটি জুয়ার আসরে পরিণত হয় যখন আপনি টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়া আবেগপ্রবণভাবে ট্রেডিং করেন, দ্রুত লাভ করতে চান এবং ফিউচার অপশনের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ পণ্যে বিনিয়োগ করেন। কোনো বিশ্লেষণ ছাড়াই শুধুমাত্র টিপস বা গুজবের ভিত্তিতে শেয়ার কেনাবেচা করেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ডিসকাশন? কমেন্ট করে অবশ্যই বলবেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আপনি কি প্রতি বছর লাভের সম্মুখীন হন নাকি প্রতি বছর আপনার ক্ষতি হয়, সেটাও আমাদের জানাবেন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।